আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসীরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি সৌদি আরবের প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো, যেখানে এই সৌদিটা হচ্ছে আমাদের 3.5 মিলিয়ন প্রবাসীর দেশ, যেখানে আমাদের 3.5 মিলিয়ন লোক কাজ করে এই সৌদি আরবে। কিন্তু এরপরেও এই সৌদি আরব নিয়ে বর্তমান যে অবস্থা আমাদের প্রবাসীদের, আমাদের বাংলাদেশিদের স্পেশালি, খুবই করুণ অবস্থা। আপনারা সবাই রিসেন্টলি জানেন যে এই সৌদি আরবে আমরা বাংলাদেশি মানুষকে কিডন্যাপ করছি। বাংলাদেশি মানুষদেরকে কিডন্যাপ করেই তাদের থেকে টাকা পয়সা লুটে নিচ্ছে, তাদের কষ্টের টাকা। কারো অনেক কষ্টের বিনিময়ে, অনেকের সারাদিন কষ্ট পরিশ্রম করার পরে যে টাকা ইনকাম করে, সেই টাকা আমরা তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। এমনও কিছু সময় হয়েছে যাদেরকে মৃত্যুর করে ঢলে পড়তে হয়েছে। গত কিছুদিন আগেও একটা ছেলেকে মেরে ফেলেছে কিডন্যাপ করে। কারা করেছে সেটা? আমাদের বাংলাদেশের মানুষ। আপনি যত ভালোই মানুষ হয়ে থাকেন না কেন, এই জিনিসগুলো আপনাকে কাঁদাতে বাধ্য করবে যে একটা মানুষ সারাদিন কঠিন পরিশ্রম করার পরেও তাকে তার কষ্টের টাকা, তার ফ্যামিলির এত সমস্যার পরেও সেটা অন্য কেউ যখন নিয়ে যাবে, তখন একটা সাধারণ মানুষের হৃদয় কেঁপে উঠবে এটা শোনার পরে। লাস্ট 1 বছর থেকে এই পর্যন্ত 100রও অধিক মানুষকে এভাবে এভাবে কিডন্যাপ করা হয়েছে, এভাবে হয়রানির শিকার হতে হয়েছে। শুধু এটাই না, তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে কী পরিমাণ টর্চার করা হয়, কী পরিমাণ মারধর করা হয়, সেটা আপনি যদি কোনো ভিকটিমের সাথে সরাসরি কথা বলেন তখন বুঝতে পারবেন। হ্যাঁ, আমি কেন কথা বলছি আজকে কিছুদিন আগে, এর আগে আমারই পরিচিত একজন লোক, আমার এই কোম্পানির একজন লোকের সাথে ঠিক ওই কাজটাই হয়েছিল। কিন্তু যেই সমস্যাটা হয় সেখানে, তারা শুধু তাদেরকে কিডন্যাপই করে না, তাদেরকে এমনভাবে ফোর্স করে যাতে তারা নির্যাতিত হওয়ার পরেও কোনো প্রকার কোনো কমপ্লেন করতে না পারে। তাদেরকে এমনভাবে ভয় দেখানো হয়, শুধু এইখানে না, তাদের নিজের দেশে, আমাদের বাংলাদেশ, ওই দেশে পর্যন্ত এই মানুষদেরকে পেরেশানি করে, তাদের ফ্যামিলিদেরকে, যাতে তারা ওইখান থেকে কোনো হস্তক্ষেপ নিতে না পারে আইনি মতো। আমার যে পরিচিত লোক, তাকেও এইভাবে কিডন্যাপ করা হয়েছিল, মারধর করা হয়েছিল, টাকা পয়সা হাতিয়ে নিয়েছিল। ইভেন এত কিছু করার পরেও তাকে ছাড়া দেওয়া হয়নি। তাকে তার পরিবারের কাছ থেকেও 8 লাখ টাকা বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে তার থেকে। এত কিছু করার পরেও আজকে দেখুন, আমাদের কাছ থেকে, আমাদের বাংলাদেশ থেকে, সরকারের কাছ থেকে আমাদের প্রবাসীরা কী সুযোগ সুবিধা পেয়েছে। এত কিছু করার পরেও আজকে আমি দেখলাম আমাদের অনেক সৌদি আরব প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটাররা অনেকভাবে অনেক কিছু করেছেন। ইলিয়াস ভাই দেখলাম, উনি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েছিলেন সেখানে কথা বলার জন্য। ডক্টর আসিফ নজরুল নাকি বলেছিলেন যে উনি ব্যস্ত, উনি এই বিষয়ে কথা বলতে পারবেন না। তো কথা হচ্ছে, তাহলে কথাটা কে বলবে? মানে আপনাদের যে কল্যাণ, যে আপনারা কার জন্য কল্যাণ করছেন? তাহলে আসলে যত কিছু হয়ে যাক, এই প্রবাসীদের রেমিটেন্সের জন্যই বাংলাদেশ চলে, এটা আপনারা সবাই জানেন। আর এটার একটা বড় ভূমিকা হচ্ছে এই সৌদি আরব। এত কিছুর পরেও আমরা সৌদি প্রবাসীরা কী পেয়েছি? টিকিটের দাম বেশি, সব জায়গায় হয়রানি হতে হচ্ছে, কফিলের থেকে নির্যাতিত হতে হচ্ছে। প্রতি বছর শত শত মেয়েরা এই দেশে কাজ করতে আসে, তারা বিনিময়ে কী পাচ্ছে? নির্যাতন পাচ্ছে। এছাড়াও দেখুন, আমরা প্রবাসীরা টিকিটের প্রাইস, কত টাকা টিকিট দিয়ে আমরা টিকিট কেটে আসতে হয় সৌদি আরবে, যেখানে 30,000 40,000 টাকার টিকিট আমরা কেটে আসতে হচ্ছে সেখানের মধ্যে 70,000 80,000 1 লক্ষ টাকা, কখনো কখনো 1.5 লক্ষ টাকা টিকিট দিয়ে আমাদের সৌদি আরবে আসতে হয়। এরপরে প্রবাসীরা সারা জীবন কষ্ট করে যখন দেশে যায়, ছুটিতে যায়, যখনই যায়, আমাদের কি হয়? এয়ারপোর্টের মধ্যে আমাদের হয়রানির শিকার হতে হয়। আমাদের কি হয়? আমাদের লাগেজ কেটে আমাদের মালামাল, গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে, আমাদের মূল্যবান লাগেজ নষ্ট করে ফেলছে, মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেয়েছি? কি করছে আমাদের জন্য সরকার? আপনি একটা কথা চিন্তা করে দেখুন, আমাদের পাশের দেশগুলোতে কত টাকা টিকিট নিয়ে আসতে হচ্ছে, কত টাকা বিষয়ের খরচ হচ্ছে আমাদের। এই দেশের মধ্যে সৌদি আরবে আসতে হলে আমাদের টিকিটের আমরা কত টাকা বিষয় হচ্ছে, যেখানে আমাদের দেশের মানুষ আসতে হচ্ছে 5 লাখ 6 লাখ 4 লাখ টাকার উপরে টাকা দিয়ে তারপরে আমাদের সৌদি আরবে আসতে হচ্ছে। যেই টাকা আমাদের পরিশোধ করতে হয় অন্তত 4-5 বছর লেগে যায়, এমন মানুষ আছে। কিন্তু আপনি দেখুন, বিভিন্ন দেশের মানুষ কত টাকা, 70,000 50,000 80,000 টাকা দিয়ে টিকিট ভিসা নিয়ে আসতে হচ্ছে, সেখানে আমাদের টিকিটের দামই তার চেয়ে বেশি। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে আমরা প্রবাসীরা কতটাই বেশি নির্যাতিত, কতটাই বেশি আমরা হয়রানির মধ্যে আছি।
দেশে এত কষ্ট করে আমরা যখন মানুষ যখন এখানে কঠোর পরিশ্রম করে কাজ করে নিজের মূল্যবান সম্পদ নিয়ে দেশে যায়, সেখানে কি হচ্ছে? আমাদের জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে, লাগেজ ভেঙে ফেলা হচ্ছে, বিনিময়ে আমাদেরকে এয়ারপোর্টে হয়রানির শিকার হতে হচ্ছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি কতদিন আর সহ্য করবেন এই জিনিসগুলো নিয়ে? কত মানুষকে আর কত বেশি নির্যাতন করা হবে? এটার কি খবর নিয়েছেন আপনারা? কেউই নেননি। আমাদের এই সরকার থেকে তাহলে কি দেওয়া হচ্ছে? কোনো সরকারের সময়ই এই প্রবাসীদেরকে জন্য কোনো কিছুই করা হয়নি, আর হবে কিনা সেটাও জানা নেই। তাহলে কথা হচ্ছে যে এত কিছুর বিনিময়ে প্রবাসীরা এত নির্যাতন, এত কিছু সহ্য করছে, তাহলে এটা কি আমাদের সরকারের দায়িত্ব না যে এটার জন্য কিছু করা এই প্রবাসী মানুষদের জন্য? যারা আজকে 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 প্রবাসীরা কেন তারা প্রবাসে? তারা প্রবাসে জীবিকার জন্য। কেন আমরা প্রবাসে আসছি আজকে? কারণ হচ্ছে যে আমরা আজকে প্রবাসে আসছি দেখেই কিছু মানুষ যারা দেশে কাজ করতে পারছে। যদি আমরা আজকে এখানে না আসতাম, দেশে থাকতাম, আমরা কি করতাম সেখানে? হয়তো কিছু লোক চুরি করতো, হয়তো কিছু লোক অনেক ভালো ভালো জায়গায় কাজ করতো, হয়তো কেউ অনেক বড় বড় বিজনেসম্যান হতে পারতো। কিন্তু এই জিনিসগুলো আমরা আজকে প্রবাসে আসছি বলেই হয়তো আপনারা অনেকেই জায়গা পেয়েছেন, যে দেশে কাজ করার সুযোগ পেয়েছেন। আর এই জিনিসগুলা যদি আপনারা যদি সবার সামনে তুলে না ধরেন, আমরা যদি সরকারের কাছে এটার জন্য কোনো কিছু না বলে থাকি, তাহলে সরকার কখনোই এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবে না। বাংলাদেশ দূতাবাস, তাদের কাজ কি? শুধু পাসপোর্ট রিনিউ করা? এছাড়া কি আর কোনো কাজ নেই বাংলাদেশ দূতাবাসের এখানে? তাদের কাছে আজ পর্যন্ত আমি কখনো শুনি নাই যে কোনো কিছুর বিরুদ্ধে বাংলাদেশ দূতাবাস কোনো পদক্ষেপ নিতে। এত কিছু হয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে কোনো বিবৃতি পেয়েছেন আপনারা? পান নাই। আমার তো মনে হচ্ছে না তারা দিবে, বিকজ তাদের কাছে এরকম কোনো ক্ষমতাই নেই। আর থাকলেও তারা করবে না। কারণ কেন করবে না সেটা আমার জানা নেই। আপনি পৃথিবীর অন্য যে দেশগুলো আছে, এই দেশের মধ্যে বিশেষ করে সৌদি আরবে কাজ করে পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপিন্স, এক্সট্রা আদার যে কান্ট্রিগুলো আছে, আপনি তাদের লোকদের সাথে কিছু বলে দেখেন, তাদের এম্বাসি কী পরিমাণ পদক্ষেপ নেবে সেটা এই দেশে যারা প্রবাসী আছে তারা ভালো করে জানে। কিন্তু আমার কথা হচ্ছে যে তাহলে আমাদের দেশ কেন পারবে না? আমরা বাংলাদেশি কেন আমরা এত দুর্ভাগা? মানে আমাদের জন্য কেন করা হচ্ছে না সরকার থেকে কোনো কিছু? আমাদের সবাইকে দরকার হচ্ছে এটার জন্য কথা বলা, এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে, এটার জন্য আন্দোলন করতে হবে। আর আমি বলবো না যে এমন কোনো কিছু হোক যার জন্য আমাদের দেশের ক্ষতি হোক, ঠিক আছে? আমরা যেমন চাই যে সরকার আমাদের কথা চিন্তা করুক, তেমনি সরকার দেশের কথা চিন্তা করুক। আর দেশের কথা চিন্তা করতে হলে আমাদের প্রবাসীর কথা তাদেরকে চিন্তা করতে হবে, বিকজ আমাদের রেমিটেন্স দিয়েই এই দেশটা চলছে। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছেন। আর দয়া করে সবাই যেভাবে পারেন সরকারের কাছে আপনাদের জিনিসগুলো তুলে ধরুন। আর আমি স্পেশালি রিকোয়েস্ট করবো, সৌদি আরবে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আপনারাও আপনাদের কথাগুলো তুলে ধরুন সরকারের কাছে, যাতে সরকার এটার জন্য কোনো একটা হস্তক্ষেপ নেয়। আর এই যে দেশের সৌদি আরবের সাধারণ মানুষগুলো যারা কষ্ট করে পরিশ্রম করে, যাতে এই নির্যাতন থেকে মুক্তি পায়। সবাইকে আজকের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।